প্রিয় দর্শক, এই বৈশ্বর বাজার থেকে বলছি, 21 মিডিয়ার পক্ষ থেকে সাথে রয়েছে আমি হাবিবুর রহমান। একবারে সরেজমিনে বাস্তব অবস্থাটা তুলে ধরব কেমন চলছে আমাদের গ্রামীণ সমাজের যাপিত জীবন ব্যবস্থা, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যা অনুষ্ঠিত হবে আগামী বৃহস্পতিবার তথা 12 ফেব্রুয়ারি তারিখে, এই নির্বাচন নিয়ে কেমন প্রস্তুতি, কেমন সাড়া পড়েছে আমাদের জনগণ, এই দেশের জনগণ কতটুকু নির্বাচনমুখী হয়েছে, নির্বাচনকে জনসম্পৃক্ত করতে আমাদের নেতৃবৃন্দ কতটুকু সক্ষম হয়েছেন। আমাদের সাথে রয়েছেন এই পাকশিমুল ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের সম্মানিত 6 নং ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোয়াজ্জেম ভাই। আমরা মোয়াজ্জেম ভাইয়ের কাছ থেকে জানবো যে কেমন প্রস্তুতি ওনাদের, নির্বাচনকে নিয়ে ওনারা কতটুকু অগ্রসর, জনগণের মাঝে আপনারা কতটুকু বার্তাটা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম আপনারা এত দূর থেকে কষ্ট করে এসেছেন, তো আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাদের দুঃখ কষ্টের কথা শোনার জন্য। তা আলহামদুলিল্লাহ, আমাদের এবারে নির্বাচন আশা করি খুব সুষ্ঠু এবং সুন্দর হবে। আমাদের জন্য আমাদের সিনিয়ররা সুন্দর দিক নির্দেশনা দিচ্ছেন, আমরা তাদের দিক নির্দেশনা মেনে আমাদের দলের পক্ষে, খেজুর গাছের পক্ষে কাজ করতেছি ইনশাল্লাহ। আমাদের উপর থেকে নির্দেশ দিয়েছেন দানির শীষ মানি খেজুর গাছ, খেজুর গাছ মানি দানির শীষ। আচ্ছা, দানির শীষ মানি খেজুর গাছ, খেজুর গাছ মানি দানির শীষ, এটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বিএনপির জাতীয় ঐক্য রয়েছে, এই ঐক্য জোটের প্রার্থী হলেন আল্লামা জুনায়েদ আলা হাবিব। উনি মানে খতিবে বাঙ্গাল হিসেবে ওনার সুখ্যাতি রয়েছে। উনি প্রার্থী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকা থেকে দানের শীষ তথা খেজুর গাছ প্রতীক নিয়ে। আমরা মোয়াজ্জেম ভাইয়ের কাছ থেকে ফিরবো। তার আগে আমরা এখানে যে আরো জনগণ রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, এদেশের দেশপ্রেমিক মানুষ রয়েছেন, তাদের তিলিকান্দি 3 নং ওয়ার্ডের সভাপতি আছে। আচ্ছা, সভাপতি সাহেব তিলিকান্দি ইউনিয়নের। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে দলের নির্দেশনা মোতাবেকভাবে আমরা গ্রামে গঞ্জে আমরা 2 নং সরাইল থানার জুনায়েদ হাবিবকে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ খেজুর গাছ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ, আমরা আশাবাদী। আমরা এই বললা বক্তব্য শেষ করলাম। আচ্ছা, আমার ওইবারে পরিচয়টা দেন। আচ্ছা, আপনি বলে দেন। বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম সাংবাদিক ভাইকে ধন্যবাদ জানাই। পরিশেষে আমরা গত কয়েকদিন যাবৎ ওয়ার্ক করতেছিলাম, তো আসলে মানুষের ভিতরে যে খেজুর গাছের এত জনপ্রিয়তা, আসলে আমরা যদি মানুষের ধারে কাছে না যাইতাম আসলে এই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারতাম না। বিশেষ করে আমাদের সরাইল থানা ব্রাহ্মণবাড়িয়া 2-তে সরাইল এবং আশুগঞ্জ মানুষ, বিএনপি প্রিয় মানুষ, দল প্রিয় মানুষ, এলাকার মানুষ এবং অন্যান্য যারা আছেন সবাই দল থেকে যাকে নমিনেশন দিয়েছেন দলের নির্দেশ অনুযায়ী আপ্রাণ চেষ্টা করে যেতেছেন। এবং দলের বড় সিনিয়র লিডার যারা আছেন এদের পক্ষ থেকে বারবার বার্তা হচ্ছে যে দলের পক্ষে, দলের হয়ে কাজ করা। খেজুর গাছ মানে দানির শীষ আর দানির শীষ মানে খেজুর গাছ, এই স্লোগানকে সামনে রেখে আল্লামা জুনায়েদ আল হাবিবি সাহেব হুজুরের পক্ষে অক্লান্ত পরিশ্রম করে এলাকা মানুষ যাচ্ছে। আমরা আশাবাদী ইনশাল্লাহ উনি সরাইল এবং আশুগঞ্জ উনি বিজয় লাভ করবে এবং মেহনতি মানুষের পাশে থাকবে। বিশেষ করে এলাকার মানুষ, আমাদের এই ওয়ার্ডের পাকশিমুল ইউনিয়নের মানুষগুলি অক্লান্ত পরিশ্রম করতেছে। পরিশেষে আমরা একটা আশাবাদী, আমাদের এই নির্বাচনের হাওয়া দীর্ঘদিন পরে প্রত্যেকটা মানুষের হৃদয়ে যে গেছে, হৃদয়ের মধ্যে ধারণ করে যার যার পছন্দের প্রার্থীকে এবার সুন্দরভাবে বেছে নিবে। যদিও সামনাসামনি অনেকে অনেক কিছু বলে, কিন্তু মনের আবেগ নিয়ে এবার প্রত্যেকে কাজ করতেছেন। আমরা আশাবাদী 12 তারিখ পর্যন্ত সুশৃঙ্খলভাবে
কোনো ডাক হাঙ্গামা কোনো কিছু ছাড়াই আমরা ইনশাল্লাহ আবার সুন্দর একটা নির্বাচন এবং মনের একজন প্রার্থী এবছর আমরা পেতে যাচ্ছি ইনশাল্লাহ। আমার বাইরে রয়েছেন, বাইরে কত দুটো শুনবো আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ আংশিক বিজয়নগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ হইতে জোট থেকে মনোনীত আগত মৌলানা জুনাইদ আল হাবিব সাহেব এবছর ধানের শীষের পরিবর্তনে খেজুর গাছ নিয়ে আসছেন। আমরা খেজুর গাছকে বিজয় করব ইনশাল্লাহ। আমরা বাড়িটি অঞ্চলের মানুষ বিএনপি গাটি, এটা বিএনপির গাটি, এখানে বিএনপির প্রিয় মানুষ বাংলাদেশ জাতীয়বাদী দলকে সবাই ভালোবাসে। এই হিসেবে জুনাইদ আল হাবিব সাহেবকে আমরা খেজুর গাছে ভোট দিয়ে এবছর আমরা বিজয় লাভ করব। জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্যে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এই যে গ্রামীণ জনপদের যে অবস্থাটা আমরা তুলে ধরছি, আমরা একেবারে খেটে খাওয়া সাধারণ মানুষের, কৃষিজীবী যাদের পেশা কৃষিজীবী, ভাই এদিকে আসেন, আপনি এদিকে আসেন। আমাদের একজন উলামা দলের উপজেলা সহসভাপতি রয়েছেন, আমরা ওনার কাছ থেকেও জানবো দুটি কথা। তার আগে বলে রাখি, আমাদের দেশটিতে বড় সংকট রয়েছে, বড় ক্রাইসিস রয়েছে যোগ্য নেতৃত্বের, নেইবার নেতৃত্বের, ইনসাফ প্রতিষ্ঠা করার মতো নেতৃত্বের। আমাদের দেশে মানুষের কাছ থেকে যে আহাজারি আমরা শুনতে পাচ্ছি, এই আহাজারিগুলা, এই যে আমাদের সাথে এই যে আপনারা দেখেন, এই যে মানুষজন যারা আছেন সবাই কিন্তু আমাদের ক্যামেরার সামনে আসছে না। এই যে তারা যেই জিনিসটি আমাদের এই দেশের দেশপ্রেমিক জনগণের, ওনারা হলো বিগত দিনে আমরা দেখেছি যারা নির্বাচনে দাঁড়ায়, নির্বাচনে প্রার্থী হয়, নির্বাচনে প্রার্থী হয়ে বিজয় লাভ করে, মুরব্বী আসেন, বিজয় লাভ করে তারা তাদের ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে না। আর সবচেয়ে বড় কথা হলো এই সমস্ত জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা যায়, তারা একটি পর্যায়ে বিভিন্ন ধরনের দুর্নীতি, অনিয়ম এবং অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। এখানেই সবচেয়ে বড় সমস্যাটি। আমাদের দেশের আমরা বিচার বিভাগ বলি, আমাদের প্রশাসন মানে এই যে শাসন বিভাগ বলি, সব কিছুই এই যে আমরা নির্বাচন করে, ভোট দিয়ে নির্বাচন করে আমরা সংসদ পাঠাইলাম, এমপি পাঠাইলাম, আইন প্রণেতা পাঠাইলাম, যার মাধ্যমে আইন বিভাগটি গঠিত। এই আইন বিভাগের মধ্যে যদি আমরা সৎ যোগ্য ইনসাফ প্রতিষ্ঠার মতো যোগ্য নেতৃত্ব আমরা পাঠাতে না পারি, তখন এই সমস্যাটা সৃষ্টি হয়। জনগণের যে আহাজারি, যে এই যে আমাদের এমপিগুলা বিগত দিনে যারা ছিল ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না, আর তারা বিভিন্ন ধরনের বাউতাবাজি করেছে আমাদের সাথে, আমাদেরকে ধোঁকা দিয়েছে, আমাদেরকে ছেঁকা দিয়েছে। এই যে ছেঁকার প্রবণতাটি দূর করতে হলে এই যে অনেক রক্তের পথ পাড়ি দিয়ে আমরা যে এই 2026 সালে এসে 12 ফেব্রুয়ারিতে নির্বাচনটিতে আমরা আসছি, এখানে আমাদের যেটা দরকার, প্রথম সযোগ্য নীতিবান ইনসাফ প্রতিষ্ঠার মতো নেইবান সংসদকে আমাদের আইন বিভাগে পাঠানো, অর্থাৎ পার্লামেন্টে পাঠানো। এর আর কোনো বিকল্প নাই। দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে, দেশটার সত্যিকার অর্থে উন্নয়ন চাইলে আমাদের এই কাজটি করতে হবে। আমরা সরাইল উপজেলা উলামা দলের সম্মানিত সহসভাপতি, ভাইয়ের নামটা মুফতি আব্দুল বাসির গফুরি, মুফতি আব্দুল বাসির গফুরি সাহেবের কাছ থেকে জানবো বর্তমান কি অবস্থাটা দেখছেন, নির্বাচন নিয়ে আপনাদের কি প্রত্যাশা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সরাইল উপজেলা পাকশিমুল ইউনিয়নের, আমরা আশা করি পাকশিমুল ইউনিয়ন থেকে 70% ভোট আলহামদুলিল্লাহ খেজুর গাছ পাবে। আমরা দিন রাত মেহনত করে যাচ্ছি। আমরা পাকশিমুল ইউনিয়নের অনেক গ্রামে আমরা গিয়েছি, আমরা খবর নিয়েছি। আলহামদুলিল্লাহ খেজুর গাছের প্রচারণা এবং জনপ্রিয়তা অনেক ভালো, এবং আমরাও আমাদের গ্রামে বৈশাখ গ্রামে দিন রাত মেহনত করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা অনেক সাড়া পাচ্ছি। এই জন্য আমরা আশা করি খেজুর গাছ ইনশাল্লাহ বিপুল ভোটে জয় হবে। আর আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলো রমিন ফারহানা, যিনি স্বতন্ত্র প্রার্থী। উনি কিন্তু বিএনপি না, ওনাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।
অনেকে বলে রুমিন ফারহানা উনি বিএনপি, আমরা বলি উনি বিএনপি না, কারণ উনি আমাদের লিডার যিনি তারেক জিয়া, জনাব তারেক রহমানের এই আদেশ উনি মানেন নাই, উনি দলকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। যেহেতু উনি তারেক জিয়ার আদেশ মানেন নাই, দলের সিদ্ধান্ত মানে না, এই জন্য ওনাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই জন্য তিনি বিএনপি না। হ্যাঁ, তিনি যারা ওনার নির্বাচন করবে তারাও বহিষ্কৃত। এই জন্য আমরা বলি যারা এখনও যারা দলের বাইরে কাজ করছেন, আপনারা এই দানের শীষ আমাদের খিজির গাছ দানের শীষ তারেক জিয়া পাঠিয়েছে আমাদেরকে বিএনপির মনোনীত জোট জিমত থেকে আল্লামা জুনেদ আল হাবিবকে। আশা করি আল্লামা জুনেদ আল হাবিব ইনশাল্লাহ বিপুলভাবে জয় হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমরা সর্বশেষ আমাদের এই যে 6 নম্বর ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি তোফাজ্জল ভাইয়ের কাছ থেকে, মোয়াজ্জেম ভাইয়ের কাছ থেকে সর্বশেষ পরিস্থিতিটুকু জানবো। ধন্যবাদ আমার বড় ভাই, শ্রদ্ধেয় সাংবাদিক ভাই, ওনারা আসছেন অনেক দূর থেকে, ভালো ভালো কথা বলছেন, সুন্দর একটি প্রশ্ন করছেন যে আমাদের এলাকার যে কি হালচাল। আমাদের এলাকায় ইনশাল্লাহ আমরা আশাবাদী 70% ভোট আমরা খেজুর গাছের পক্ষে পাবো। এবং যে কথাটা বলে গেলেন যে আমাদের সাংবাদিক ভাই, কারে সংসদে পাঠানো দরকার, যে যোগ্য তাকেই পাঠানো দরকার। আমরা আসলে মূলত আমরা মুসলমান, ইসলামিক কান্ট্রি, আমরা চাই সংসদে এমন একজন প্রার্থী যাক যেন সংসদের ভিতরে কোনো আইন পাস করতে গেলে একজন আলেমের প্রয়োজন হয়, যাতে ইসলাম বিরোধী কোনো আইন পাস না করতে পারে। এই হিসেবে আমরা সর্বশেষ জানাতে চাই যে আমরা জুনাইদ আল হাবিবকে বিপুল ভোটে পাস করে জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ওনাকে সংসদে পাঠাতে চাই। এটি ইনশাল্লাহ সবার কাছে আশাবাদী এবং আমরা সবার কাছে দোয়ার প্রার্থী। প্রিয় দর্শক, এই ছিল 12ই ফেব্রুয়ারি তারিখের যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, সেই গণভোট নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার পাকশিমুল ইউনিয়নভুক্ত বৈশ্যর গ্রাম থেকে সর্বশেষ পরিস্থিতি। প্রিয় দর্শক, আরও বিস্তারিত জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।